জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দাও, নবীর বিবিরা কেউ আর দৌড় দেয় না, সবাই বসে রয়েছে। একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? আমার কথা কেন হইতো না? আপনি মহিলা বোরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রইছেন। আবার দরজার ফাঁক দিয়া, বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়ে রইছেন হুজুরে চাওনের লিগিয়া। তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরে দেখলে হেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাটাইতো, 4-5টা ফাইলার আইনার সালে তারা চাইয়া হয়তো 2টা আমরা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইসা না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইসে অনেক দূরের তে, বাইত মাত্র তে ঢুকছে। এমন টাইমে একজন বেডিও যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে, তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইডুগুলটা তার উফরে দিয়ে বাড়ি আনতে দিয়ে লাগছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতো লইলে বেডিয়েতে চিল্লান দিয়া কো হুজুরাই এলো, কয়ে সেটা সকলে দৌড় দেয়। তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইল এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াইত নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনরে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ লোকেরা দূরে দূরে গিয়া ওয়াজ শুনতে পারে গো আম্মা। আপনি হোসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন। সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতেও যখন হুন্নালাইছেন, বিষয়টা এমন না। আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হনো হয় না। একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফিটটা মুরগার ছাওড়ায় ডিম পারেনি, তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কি অবস্থা, তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে, কয় হ, কয় ফোন দেয়নি, কয় দিতে গেলে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া। কি আর ওয়াজ, ঠিক নি রে? ওয়াজ আর হোনা হয় নাই, বইয়া বইয়া অলিউল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজ্যে গেইতেছে, ওয়াজ শেষ। দারের মাহফিল দইরা দেবিদ্দারের একটা ঘটনায় কই, ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়া যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল, তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফেরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি জামে ফেললে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে।
আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে রয়েছে, ওখানে কাছাকাছি তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে খেলাইছে, এখানে বেড়াইতে আছে বেরিয়েতে আছে। তো বেড়াইতে বেরিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না কেন হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায়, একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। তা আমি কইতাছি, দেখলাম যে তারা তো টেনশনে আছে, তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি, পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে। হ্যাঁ, তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি, ওহনও যদি ভিতরে চাইয়াতে হতো আমি বাড়ুইছি গিতাম না, তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ কে অলিউল্লাহ ঠিনি রে আইসে পরে নবীজি সবাই ডাক ডাক, ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা কথা কেন কয়টা? হ্যাঁ ছেলে এদিকে থাকাও, কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি কীতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এই তোমরা ফাইয়া বয়, নবীজি কইতে আছে, এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ফাইয়া বয়, ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না কথা কইবা সবাই, কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনা ফাইলে তুমি শেষ, খাইছো তোর। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হোসেনপুর বইয়া বইয়া নবীজি কইতে আছে, আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে, ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে যেন নবীজি আজ আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে, তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। তাফসিরুল কোরআন উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রমিজ উদ্দিন সাহাদ, কই আছেন রমিজ ভাই? কই সভাপতি? এদিকে সামনে নিয়ে আসো। অলি ভাই কি তা খবর কি তা আর সামনে আসেন। হ্যাঁ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু তাহার, জনাব হাজী আব্দুল মজিদ মাস্টার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস স্বর্ণকার, জনাব মোহাম্মদ অলিউল্লাহ সওদাগর, বিশেষ বক্তাবৃন্দ এবং আজকে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার আদরের ধন কলিজার টুকরা, অত্যন্ত সুন্দর আলোচনা যিনি করেন। সুযোগ পাইলে আমিও যার কথা শুনি এবং আমার পরে আপনারাও শুনবেন, ক্বারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহাব। বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর
কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি, দেবিদ্বারের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ার কর্মীবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলরব এবং দামামা শিল্পী গোষ্ঠীর আমার আদরের সদস্যবৃন্দ, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন, আমি শুরুতেই দাওয়াত রাখার আগেই বলেছিলাম যে আপনারা এই জায়গায় যে জায়গা করবেন, এখানে তো লোকজন জায়গা দেওয়া কঠিন। আমার আদরের অলিউল্লাহ, আমার কলিজার টুকরা, ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম চনায় চলে যেতে চাই। মানুষের এই যে দেহটা, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন। মোবাইল যাদের, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না আসে। সময় কম তো, একটু ধৈর্য ধরে বসেন সবাই। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মানুষের এই যে দেহ, শরীর, মাইকটা যেন প্রতিধ্বনি না হয়, এটা বন্ধ করে, যে আওয়াজটা আবার ফিরে আসে না, এটা বন্ধ করে দাও। মানুষের এই দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিরাট আমানত। আমরা যখন এই আমানতকে রক্ষা না করি, তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাধা বসে। এই যে অসুখটা, এটা দেখা যায় না, এটা বাস করে মনে। পরশ্রী কাতরতা, এবার আর পাঞ্জাবিটা সুন্দর, আমারটা এত সুন্দর না, এটা দেখলে এবার আর হিংসা লাগে। পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া, এটা বলে পরশ্রী কাতরতা। এবার আর ওয়াজ সুন্দর, আমার ওয়াজ এত সুন্দর না, এইটা একটা পরশ্রী কাতরতা। এটা আমার মনের একটা অসুখ। হিংসা, গীবত করা, চুগলখুরি করা, এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ। দুই ধরনের অসুখেরই চিকিৎসা আছে। নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার কিছু সাহাবা, তাদেরকে বলে মুহাজির, যারা না তাদেরকে বলে আনসার। মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার। এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন, অলিউল্লাহ আমার দিকে ঘুরা বসেন। আরেকটু হেঁটে ফিসে যান, জায়গা দাও। অলি আরো ফিসে রমেশ ভাই হেঁটে। এই এই শহীদ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দাও, কনেচ্ছা করে দাও। শহীদ ভাইয়ের সাইকেল লইলে কনেচ্ছা সাউন্ড লাগে। আরো আর একটু ঘুরাই দাও। এই আবার সে বুঝছে না, সে বুঝছে। মারহাবা বলো, জোরে বলো না। এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয়? আপনি তো ফানের লেগে করতেন, ফাটেন না। ফাত ছড়া ফান মুহ দিয়ে বইয়া রয়েছে নিয়ে। মারহাবা বলেন। আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও, বুঝছো না কথা? মোবাইলটা বন্ধ করো না, বন্ধ করে ফকট হলে এলাও। তোমরা না ওয়াজ শুনতে পারতে আসো, না দেখতে পারতে আসো। দেবিদ্বারের মাহফিল দইরা দেবিদ্বারের একটা ঘটনায় কই, ওই যে
বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফিরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি, জামে পড়লে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে রয়েছে ওখানে কাছাকাছি। তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে আলাইছে, এখানে বেড়াইতে আছে বেরিয়েতে আছে। তো বেড়াইতে বেরিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না কেনা হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। তা আমি কইতাছি, দেখলাম যে তারা তো টেনশনে আছে, তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি, পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে। হ্যাঁ, তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি, ওহনও যদি ভিতরে চাইয়াতে হতো আমি বাড়ুইছি গিতাম এখন, তাই ভিতরে থাকতাম এটাই ভালো আছি। হ্যাঁ কে অলিউল্লাহ ঠিনি রে, তোমরা ইয়া আমার দিকে চাইয়াতে ওহন মোবাইল বন্ধ। রমেশ ভাই মোবাইল বন্ধ করে নিছে, এবার আর মোবাইলে নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদে পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মুহাজির, আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে, তারা কাপড় সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ, তিনি তো কাপড়ও নিতে পারছেন না, কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, আবার মুহাজির যারা তারা আইছে, যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবাই ডাক ডাক, ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা? কথা কেন কয়টা? ছেলে এদিকে থাকাও। কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি? কীতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এইটি তোমরা ভাইয়া বয়, নবীজি কইতে আছে, এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ভাইয়া বয়, ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না? কথা কইবা সবাই, কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনা ফাইলে তুমি শেষ, খাইছো তোর। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় জানো আজকে আমরা হোসেনপুর বইয়া বইয়া নবীজি কইতে আছে, আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে, ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে যেন নবীজি আজ আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে, তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর এখনো আমরা সমাজে এত চর্চা না, জেনা শুধু
শারীরিক মেলামেশার নাম জেনা না। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়া রয়েছেন, অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা, চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটা কিসের জেনা কয়? চোখের। এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দাও, নবীর বিবিরা কেউ আর দৌড় দেয় না, সবাই বসে রয়েছে। একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? আমার কথা কেন হইতো না? আপনি মহিলা বোরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রইছেন, আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়ে রইছেন হুজুরে চাওনের লিগিয়া, তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরে দেখলে হেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাটাইতো, 4-5টা ফাইলার আইনার সালে তারা চাইয়া হয়তো 2 দামটা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইসা না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইসে অনেক দূরের তে, বাইত মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিও যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে, তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইডুগুলটা তার উফরে দিয়ে বাড়ি আনতে দিয়ে লাগছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতো লইলে বেডিয়েতে চিল্লান দিয়া কো হুজুরাই এলো, কয়ে সেটা সকলে দৌড় দেয়। তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইল এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াইত নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনরে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ লোকেরা দূরে দূরে গিয়া ওয়াজ শুনতে পারে গো আম্মা, আপনি হোসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন। সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতেও যখন হুন্নালাইছেন, বিষয়টা এমন না। আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হনো হয় না। একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফিটটা মুরগার ছাউটায় ডিম পারেনি, তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কী অবস্থা,
তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে, কয় হ, কয় ফোন দেয়নি, কয় দিত না গেলে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া, কি আর ওয়াজ ঠিক নি রে, ওয়াজ আর হোনা হয় নাই, বইয়া বইয়া অলিউল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজ্যে গেইতেছে ওয়াজ শেষ। হ্যাঁ আরেকজন ইশারা দিতে আগাইয়া বইতে কোন কই আগাইয়া বইতে হল ফাঁক আছে কোনো কইল আর কি একটা কন লাগে, অন্যান্য মাহফিলও দেখছে কয়, এবারও কইছে আর কি জায়গা থাকলে থাক না থাকলে তারা এখন বেশিতে বেশি আমার তুললে বইতে পারবো, আর জায়গা নাই হবে এটা নিজে ঘন ঘন বই রইছে না ধুম বাড়ি যে গীতাছে এবার রং বইতে বিলে মার হাবা কন জোরে কন মার হাবা ভাইও। আজ যা সমাজটা ধ্বংস হয়ে গেছে, আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে। অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা, এটা হলো অন্যতম কারণ। কারণ আমার ছেলে দেশের ভিতরে 8ম জনসংখ্যায় বেশির দিক হইল বাংলাদেশ, 8ম বড়, 8 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। কারণ আমাদের 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষ। আর কত্তরা দেশ পড়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায়, দিনের পর দিন গাড়ি চালায়, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা মানুষ নজরও পড়ে না। আর আমরা দেশটার মধ্যে 18 কোটি মানুষ, এই হ্যাঁ উড়ানো আর উড়ান এক ফ্ল্যাট থেকে সকলটি বাড়ি হইলে রাস্তাটা বন্ধ হয়ে যাবো, এইরকম কারবার। কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে, সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামাম, তো এই দিন রাস্তা তার গাড়ি থাকতো না, ঠিক কিনা কম। এই যে আমরা ফোলাফান্ডি বিদেশ যাই কেড়ে, জায়গা কম, কামাই রোজগারের ব্যবস্থা কম। আরে বসে আপনি এতক্ষণ কয়ে আসতেন যে 0.5 ঘন্টা কত হইল, জায়গা আছে 1 ঘন্টার মতো, এটা কইল আগে আমিন কর যেটা কনে আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই কথা মনে আসেনি? আমরা জায়গা কম, মানুষ বেশি, এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য। এখন একটা গড় যদি 5টা ফুটতে 5 জন বিদেশ, বউ 5টা গড়, 5টা বউ, সকলে বিদেশ। স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফসিদার খেলাফ হয়। এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে। বাজারে যাইতে গেলে তো দোকানদারের লগে কথা কন লাগে, আবার বাহি আনে, দোকানদারের লগে খাতিরকরণ লাগে, দোকানদারে আবার আইয়ে বাইক, তা আইলে টেহা দিতে না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ান লাগে, নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ান লাগে। এইটা করতে 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 চোখের জিনা, মনের দূরত্ব কেটে যায়, লজ্জা শরম ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা কম। সাংঘাতিক অবস্থা। আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই, সব খবর আপনারা পানও না, খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আর একটু কমাই দাও বাবা, একটু কমাও। ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই, বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। কীরকম? এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি মনে করেন বেক্সিমকো, ওয়ালটন, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে RFL প্রাণ, এই কোম্পানিগুলো করে কি 31st নাইটে এবং 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, 1লা বৈশাখ, এবারে বিভিন্ন কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার কি বলে TSC চত্বরে, ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব, 31st নাইট, 1 বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা, এরপরে গিয়ে আপনার কক্সবাজার সি বিচে, এই বিভিন্ন জায়গায় আপনার ওপেন এয়ার কনসার্ট করে। কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘরও ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে,
যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচ্চা মাল বেচ্চা যেই টেহারি তারা লাভ হয়, এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু LED